পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ, যিনি এবার তৃণমূল কংগ্রেসের হয়ে খড়দায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যদিও তিনি পরাজিত হয়েছিলেন, সেই তীর্থঙ্কর ঘোষকে এবার গ্রেফতার করলো খড়দা থানার পুলিশ। যেটা আমরা জানতে পারছি যে 2021 সালে মূলত পোস্ট পোল ভায়োলেন্সের মামলা ছিল তার বিরুদ্ধে, যেখানে ভোটের ফল ঘোষণা হওয়ার পর 2021 সালে এই তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি কিন্তু বেপরোয়াভাবে বোমাবাজি করেছেন, লোককে মারার চেষ্টা করেছেন, মারধর করেছেন, বাড়ি ভাঙচুর করেছেন, এই ধরনের অভিযোগ তার বিরুদ্ধে ছিল। এর পাশাপাশি আরও একটি মারাত্মক অভিযোগ তার বিরুদ্ধে সামনে আসছে। পার্থ সরকার নামে একজন গাড়ির চালক, যিনি 1 কোটি টাকা লটারিতে জিতেছিলেন, সেই পার্থ সরকারেরও 1 কোটি টাকার ওই যে লটারির টিকিট, সেটা হাতিয়ে নেওয়া বা আত্মসাৎ করার চেষ্টা তিনি করেছিলেন। এই অভিযোগ কিন্তু করা হয়েছে নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে। আপাততভাবে তীর্থঙ্কর ঘোষ, তাকে দক্ষিণেশ্বর এলাকা থেকে গ্রেফতার করেছেন খড়দা থানার পুলিশ আধিকারিকরা, এবং এই মুহূর্তে আমরা খড়দা থানার সামনেই দাঁড়িয়ে রয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে প্রচুর এলাকার বাসিন্দারা তারা কিন্তু এখানে এসে থানার বাইরে জড়ো হয়েছে। কার্যত ব্যান্ড বাজা নিয়ে তারা সঙ্গে করে এসছেন, এবং যেটা মনে করা হচ্ছে যে যখন এই তীর্থঙ্কর ঘোষকে আজকে থানা থেকে বার করা হবে, সেই সময় কিন্তু বিক্ষোভ প্রদর্শন করতে পারেন এখানে যারা এসে জড়ো হয়েছেন তারা, এমনটাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। মূলত 2026 সালে যে ভোটের ফলাফল তা বেরোনোর পর থেকেই এই তীর্থঙ্কর ঘোষ, যিনি পানিহাটি তৃণমূল প্রার্থী ছিলেন, তিনি কিন্তু এলাকা ছেড়ে দেন। এলাকা ছেড়ে দিয়ে তিনি গা ঢাকা দিয়েছিলেন। অবশেষে দক্ষিণেশ্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে খড়দা থানার তরফ থেকে। তাকে আজকেই ব্যারাকপুর আদালতে পেশ করা হবে পুলিশের তরফ থেকে, যেখানে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে, এমনটাই কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। শুধুমাত্র এই পোস্ট পোল ভায়োলেন্স বা লটারির টিকিট আত্মসাৎ করা এই অভিযোগ নয়, তার পাশাপাশি কিন্তু জোর করে জমি দখল থেকে শুরু করে আরও একাধিক অভিযোগ রয়েছে তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। সঙ্গে থাকো বিক্রম। খড়দা থানার সামনের ছবিটা বিক্রম দেখাচ্ছে, অনেকে জড়ো হয়েছেন, স্থানীয়রাই সম্ভবত, এবং বিক্ষোভের মুখে পড়তে পারেন তীর্থঙ্কর ঘোষ। যখন তীর্থঙ্কর ঘোষকে বের করা হবে, আপনাদের জানাবো এই তীর্থঙ্কর ঘোষের বাবা নির্মল ঘোষ প্রাক্তন তৃণমূল বিধায়ক। দুদিন আগে ঋতব্রত তৃণমূলের বৈঠকে দেখা গিয়েছিল এই নির্মল ঘোষকে, সেখানে একটা নাম বিভ্রাট তৈরি হয়েছিল। ডাকা হয়েছিল পশ্চিম মেদিনীপুরের তৃণমূল নেতা নির্মল ঘোষকে। পৌঁছে গিয়েছিলেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, যদিও তাকে বৈঠকে ডাকা হয়নি বলে জানিয়ে দেয় ঋত শিবির। সেখানে গিয়েও লাভ হলো না, গ্রেপ্তার হলো ছেলে। তীর্থঙ্কর ঘোষকে গতকাল রাতে খড়দা থানার পুলিশ গ্রেপ্তার করেছে। পার্থ সরকার নামে এক গাড়ির চালকের কাছ থেকে লটারির 1 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। আপনাদের শোনাবো নির্মল ঘোষ প্রাক্তন তৃণমূল বিধায়ক, তীর্থঙ্কর ঘোষের বাবা ঋত শিবিরের বৈঠকে পৌঁছে গিয়েছিলেন। সেখানে গিয়ে কি বলেছিলেন শুনুন। আমন্ত্রণ পেয়েছি, এলাম। এখন কি কথা হয়েছে ভেতরে সেটা তো আমি বলবো না। আর সিচুয়েশন নিয়ে আলোচনা হলে আরও যখন হবে, যখন একটা ডিসিশন হবে, সবাই প্রেস জানতে পারবে। এই মুহূর্তে যেমন অভয়ের বিষয়টা নিয়ে আলোচনা, অভয়ের বিষয় নিয়ে আলোচনা কিছু নেই। অভয়ের বিষয় কেন বিরোধী দলের নেতা কথা বলতে যাবে? এটা কবেকার ঘটনা, ও কেন ঘটনা করবে? এ তো হাইকোর্ট চলছে, শিয়ালদা কোর্ট। আমরা প্রশ্ন নির্মল ঘোষ ঋত শিবিরের বৈঠকে পৌঁছে গিয়েছিলেন, যদিও ঋত শিবিরের তরফ থেকে বলা হয় তাকে বৈঠকে ডাকা হয়নি। এই নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর এ নিয়েই রাজনৈতিক মহলে কি প্রতিক্রিয়া আপনাদের শোনাবো। দেবজিৎ সরকার, রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র, রাজ্যের মন্ত্রী অর্জুন সিং এবং সিপিআইএমের তরফে কলতান দাশগুপ্ত। শুনুন তাদের বক্তব্য। কোন রকম পলিটিক্যাল ইমিউনিটি কেউ পাবেন না। গত 1.5 দশক ধরে বা তার আগে থাকতেও যারা যেখানে যত রকমের অত্যাচার করেছেন সব একে একে সামনে আসবে, আইন আমলে আসবে, বিচার হবে, তারপরে বিচারের যা রায় দান হবে তারপরে দেখা যাবে। কিন্তু আমি অমুকের ছেলে বা তমুক মন্ত্রী বা তমুক নেতা ছিলাম বলে সুবিধা নিয়ে যাব, সেটা চলবে না। রাজ্যে এখন আইনের শাসন চলছে, শাসকের আইন আর বলবৎ নেই। অনেকেই সেটা ভুলে যাচ্ছেন, তাদেরকেও সেটা মনে রাখতে হবে। পানিহাটি মানুষ তীর্থঙ্কর ঘোষে শুধু অ্যারেস্ট চাইছে না, ওখানে অ্যারেস্ট চাইছে আপনার নান্টু ঘোষে, নির্মল ঘোষেরও অ্যারেস্ট চাইছে। কেন? আসল কালপিট তো নান্টু ঘোষ। নান্টু ঘোষকে ছেড়ে শুধু ওর ছেলেকে ধরলে তো কোনো লাভ নেই। কেন? ও যেরকম পাপি, ওর বাবাও ওরকম পাপি। মেন পাপি হলো ওর বাবা। অনেক পাপ করেছে, অবেয়া ডেড বডিকে জোর করে পুড়িয়ে দিয়েছিল। ইমিডিয়েট ওকেও অ্যারেস্ট করা দরকার।
পানিহাটি মানুষ শান্তি পাবে তখনই। তৃণমূলের আমলে এইসব নেতাদের আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছিল। গরিব মানুষ, সাধারণ মানুষের সম্পত্তি নষ্ট করে যেভাবে ফুলে ফেপে বড় হয়েছিলেন এই নেতারা, তাদের সবাইকে অবিলম্বে হচ্ছে যে তদন্তের আওতায় আনা উচিত এবং গরিব মানুষের টাকা যারা লুট করেছিলেন তাদের টাকা ফেরত দেওয়া উচিত। কিন্তু এটাও নজর রাখতে হবে যে কেউ যেন বিজেপির ছাতার তলায় গিয়ে ভবিষ্যতে ছাড়া না পেয়ে যেতে পারেন। সমস্ত দুর্নীতিগ্রস্তকে আইনের শাসনের আওতায় এনে তাদের যথাযথ বিচার করতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।